হ্যাঁ, কোথায় এসছো? কোথায় এসছো? তো বন্ধুরা আমরা এই যে এয়ারপোর্ট চলে এসেছি, পুনে এয়ারপোর্ট। তো অনির্বাণ এখনও আসতে পারে নাই, ওর মাঝ রাস্তায় পেট্রোল শেষ হয়ে গেছে, তো এই কারণে একটু লেট হবে 15-20 মিনিট। তো ও আসছে আর আমরা এখানে অপেক্ষা করছি। তো আমি এদিকে অপেক্ষা করছি, টিভিকে নিয়ে বসে আছি। জানি না 15-20 মিনিট কী করে কাটাবে ও, আমি কী করে কাটাবো। ও অনেকটাই যন্ত্রণা করে, আমি এখানে বসে আছি। ও আসুক দেখি, তারপর ঢুকবো। বন্ধুরা এই যে অনির্বাণ এখন আসলো, এখন বাজলো 2:30, 3টে বাজতে চললো। তো এখন আসছে, এত দিমাগ খারাপ হচ্ছে। এখন যাব। Thank you, say thank you. থ্যাংক ইউ বলো, থ্যাংক ইউ বলো। Thank you, ma'am. ধরেছি, আমি এইগুলোতে ওঠার জন্য একদম পাগল। তো বন্ধুরা এই যে ফাইনালি আমরা ব্যাঙ্গালোর চলে আসলাম। তো এখন আমরা এটা দিয়েই যাচ্ছি, পিউ পুলে উঠতে চাইছে। তো এই হলো ব্যাঙ্গালোর এয়ারপোর্ট। এখানে এসে এটা আমি নতুনই দেখছি, যেহেতু আমি 4 বছর ছিলাম, তো এটা নতুন দেখছি আমি। তো চলুন দেখা হচ্ছে, বসে গিয়ে দেখছি। আর এই দেখুন বন্ধুরা, ও ব্যাঙ্গালোর এয়ারপোর্টে এসে কি করছে। আমি আসলাম অনেক বছর পর ব্যাঙ্গালোর এয়ারপোর্ট, আর এই যে বহু বছর পর অনেক কিছু চেঞ্জ হয়েছে। আর পিহু দেখুন কি করছে। পিহু চলে এসো, আমি যাচ্ছি, এসো এসো। হ্যাঁ চলো চলো এসো। এবার এসে এক্সিটের জন্য এত হাঁটতে হচ্ছে, মানে কি বলবো। চলো 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 চলো। তো বন্ধুরা এই যে এখন আমি ব্যাঙ্গালোরে বেবি কেয়ার রুমে আমি বসে আছি। মানে এখানে তো আরও আগের বার দেখিয়েছিলাম, যাও বড় সোফা ছিল। এখন তো এমন অবস্থা করেছে, আমি দেখাচ্ছি। জাস্ট একটা সোফা, আর আমি ঘরটা ওই যে এটা হলো দরজা, ঠিক আছে। এদিকে ঢুকলাম, আর এদিকে মানে এরকম ছোট ছোট এরিয়াটা বুঝতেই পারছেন, বক্সের মতো এরকম ছোট ছোট করে 3টে রুম বানিয়ে দিয়েছে। আর মানে কি বলবো, এখন আরো বেশি খারাপ। তো আর আমি অনেক বছর পরে এসেছি ব্যাঙ্গালোর। আগে তো কত গেছি, কত এসেছি, কিন্তু এখানে টোটালি পুরো মানে কি বলবো, পুরো চেঞ্জ। আমি কিছু বুঝে উঠতে পারছি না কি করব ব্যাঙ্গালোরে এসে। আমি এখনো গেট নাম্বার তো লিখেই নাই, আরো মুশকিল। আমি কোথায় যাব, কোথায় গিয়ে কি করব, তো মানে অনেকটাই সমস্যা। তো আবার আমি আপনাদেরকে দেখাচ্ছি রুমটা, আর দেখা হবে আবার পৌঁছানোর পর আগরতলায়। তো এখন আসলাম, এসে পিহুকে একটু খাওয়ালাম, ডাইপার চেঞ্জ করলাম। তো আমার যেহেতু 9:45-এ আমার ফ্লাইট, তো পরে যাবে, ওইদিকে যাও, পরে যাবে। আর ও তো এত জ্বালায় যে, মানে আমি কি বলবো, এত জ্বালায় সারা মানে পুরো ফ্লাইট পুরো একদম এদিকে একটু অশান্তি করে। ও লোক দেখলে আরো বেশি করে। তো এখন এসে ম্যাগি টেগি খাওয়ালাম। এখন ভাবলাম যে একটু পরে গেলে হবে, 8:30-8:30 দিকে বা 9টার সময় বেরোলেও আমার হতো গেটে গেলে, কিন্তু আমার বেরোতে হবে 8টার সময়। আমি এখান থেকে বেরিয়ে যাব, গিয়ে খুঁজতেই থাকবো কোথায় গিয়ে কি এক এক করে খুঁজে যাব। এই মহা সমস্যা। এত বড়, মানে এমনিতেই বিশাল বড় এয়ারপোর্ট ছিল আগে থেকেই, তো এখন তো আরও বিশাল হয়ে গেছে। এটা আমি কিছুই খুঁজে পাচ্ছি না, এমন অবস্থা।
তো দেখাচ্ছি আপনাদেরকে রুমটা কত ছোট রুম, আর দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার পৌঁছে। বন্ধুরা দেখুন, এমন একটা ছোট্ট একটা বেবি সিটার মানে চেঞ্জ করানোর জন্য, আর এই যে সোফা, এইটুকু একটা সোফা দিয়েছে, আর এদিকে দেখুন পার্টিশন আছে, এরকম করে 3টে রুম দিয়ে দিয়েছে, এটা দরজা, এই যে এই হলো রুমের, আর এই যে পিহু। মামা তো বন্ধুরা ফাইনালি চলে আসলাম আগরতলা ল্যান্ড করে নিলাম। ফ্লাইট প্রায় 1 ঘন্টার মতো লেট হয়েছে। তো এই যে পিহু এখানে বসে আছে, তো এখন যাচ্ছি আমরা দাদার বাড়িতে। তো সেখান থেকে সেখান থেকে হসপিটাল যাব, কারণ ভীষণ গরম এখানে। জানি না পিহু কতটুকু কী সহ্য করতে পারবে, ভীষণ গরম, আমি পারছি না, ভীষণ গরম। তো আজকে এখনকার ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন অন্য আরেকটা ভিডিওতে। তো সঙ্গে থাকুন, পাশে থাকুন, আর আমার ভিডিওটা অনেক শেয়ার করবেন।